মূলত বুড়িগঙ্গা আর আমার খুলনার একটা নদীর নাম বুড়িভদ্রা, এই দুটোকে আসলে আমি কোলাবোরেশনের মধ্যে থেকে আনি আমার কাজের ভিতরে। এই প্রসেসটা ছিল আসলে কমিউনিটির গল্প, যে বুড়িগঙ্গার দুকুলের মানুষ বুড়িগঙ্গাকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রাটা আসলে কেমন, তারা কীভাবে বাঁচে, তাদের সাথে নদীর আত্মবিশ্বাসটা আসলে কী, বা আমার খুলনা শহরের বুড়িভদ্রাকে কেন্দ্র করে তাদের আচরণটা আসলে কী, এই দুটো জায়গার গল্পকে আসলে আমি মার্চ করার চেষ্টা করেছি। কেউ কেউ আছে যে 70-75 বছর বয়স পর্যন্ত মানুষজন আছেন যারা আসলে 15-16 বছর থেকে আসলে তারা নৌকা চালাচ্ছেন, এবং তখন তারা এই নদীটায় এতটা আসলে কালো রঙের পানি দেখে নাই। তারা বলছে যে ডালিম রঙের মতো পানি ছিল, যে পানিটাকে তারা খেতে পারতো, বা এখানে তারা গা ধুতো, এখানে অজু করে নামাজ পড়তে পারতো। আবার এখানে দেখা যাচ্ছে যে খিজির আলাইহিস সালামকে তারা আসলে খুব করে বিশ্বাস করেন যে যে নদী রক্ষা করতে পারে, এবং নদীকে রক্ষা করতে পারলে তারা নিজেদের জীবন ধারণটা আরও সুন্দর হতে পারে। আবার তারা বলছে আমাদের দ্বারাই কোনো না কোনোভাবে আসলে এই নদীটা নোংরা হচ্ছে, সিটির একটা বড় অংশ আছে তার ময়লা আবর্জনা এখানে ফেলছে। আবার দেখা যাচ্ছে যে একজন নৌকা ঠিক করা লোক, সে বরিশাল থেকে এখানে প্রায় 30-35 বছর ধরে আসলে সে ট্রান্সফর্ম হয়ে আসছে। সেও বলছে যে আমার সময়টাও এক সময় আমি 30 টাকা পার ডে কাজ করতাম, এখন আসলে আমি পার ডে 1000 করি, মাসে আমি 30,000 টাকা পাই। এই নদীর সাথে আমার সম্পর্কটা আসলে অনেক বেশি। ধান গর্ভবতী হয়ে উঠছে, নদী গর্ভবতী হয়ে উঠছে, এবং যার প্রতি আসলে আমরা সবাই নির্ভরশীল, তো তাদের সবাই সেলিব্রেশনটা করে। আমি ওই জায়গাটাকে, ওই গল্পটাকে, মানে ওই বুড়িভদ্রার কমিউনিটি এবং বুড়িগঙ্গার ছোটাঘাটের কমিউনিটিকে আসলে বিভিন্ন অবজেক্ট দিয়ে তাদের গল্পটাকে আসলে মার্চ করার চেষ্টা করি। মিথটাকে বাদ দিলে আসলে আমাদের কালচারটাও নেই এবং আমাদের আইডেন্টিটিটাও নেই। আমরা কেউ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি না, আমাদের প্রত্যেকের আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটা আমাদের মিথোলজির সাথে কানেক্টেড, সাধারণ মানুষের সাথে কানেক্টেড। ওই কানেক্টিভিটির সাথে তো অবশ্যই নদীর সাথে তাদের একটা গভীর বিশ্বাস আছে যে নদী বেঁচে থাকলে আসলে আমরা বেঁচে থাকবো, আমি বেসিক্যালি নদী, এই আত্মবিশ্বাস তাদের আছে।